পদ্ম ফুল তো বেশি দিন থাকে না রে, কয়েকদিনের মধ্যেই তা পচে যায়। যা বলেছে সেটাই। আমি যাকে তাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। আমরাই তো আছি বেশ কষ্টে, তোদের আবার থাকতে দিব কিভাবে বল? শুনেছি তোমার ভাই নাকি পদ্ম ফুল দিয়ে ঘর বানাবে। পাগল হলো নাকি? বাহ, ঘরটা তো খুব সুন্দর বানিয়েছিস। তুমি মাথায় করে এতগুলো পদ্ম এনেছো, কোথায় পেলে এতগুলো পদ্ম? এই তো গিন্নি, পশ্চিমের বিলের পাশে রাস্তার ধারে হাঁটছিলাম, তখন দেখি বিলের মধ্যে অনেক পদ্ম ফুটে আছে, সেখান থেকেই কিছু নিয়ে আসলাম আর কি। বাহ, দেখতে কি সুন্দর পদ্ম ফুলগুলো। বাবা, পদ্ম ফুলগুলো আমাকে দিয়ে দাও। পদ্ম ফুল দিয়ে কি করবি? পদ্ম ফুল তো বেশি দিন থাকে না রে, কয়েকদিনের মধ্যেই তা পচে যায়। কে বলেছে পদ্ম ফুল অল্পতেই পচে যায়? শোনো বাবা, আমি স্কুলে পড়েছি, পদ্ম ফুল পানির সংস্পর্শে থাকলে অনেক দিন ভালো থাকে। আচ্ছা নিস, তুমি মেয়েটাকে তো জেরা করছো কেন? কটা পদ্ম ফুল না হয় দিয়ে দাও ওকে। কি মজা, কি মজা! আমার পছন্দের ফুল পদ্ম ফুল। আমাকে আরো কিছু পদ্ম এনে দিও বাবা। আচ্ছা, সে আমি এনে দিব তোকে। এখন দেখ, আকাশটা কেমন জানি কালো ঘন মেঘের মতো হয়ে আছে, মনে হচ্ছে বড় সড়ো ঝড় হবে। তুমি ঠিকই বলেছো, কেমন ঠান্ডা বাতাস বইছে। এরকম বাতাস তো বন্যা ছাড়া হয় না। তোমাকে আমি কত করে বললাম, ঘরের চালাটা নষ্ট হয়ে গেছে, সারাবে সারাবে বলে আর সারানো হলো না। ঘরের চালা সারাতে তো অনেক টাকা লাগে, আমি এখন টাকা কোথায় পাবো? তার মধ্যে এবছর তেমন কোনো কাজও হয়নি আমার। আচ্ছা বাবা, যদি বন্যায় আমাদের ঘর ভেঙে যায়, তাহলে আমরা কোথায় থাকবো? অমন কথা বলিস না তিতলি, আমাদের থাকার মতো এই একটা জায়গায় আছে। এই ঘরটা ভেঙে গেলে আমাদের থাকার মতো আর কোনো জায়গা নেই। চিন্তা করিস না মা তিতলি, এখন তো রাত, বন্যা শেষ হলে কাল সকালে ঘরের চালাটা ঠিক করে ফেলবো। দেখো, ঘরটা ঠিক করা জরুরি ছিল, এখন বলছো কাল ঠিক করবে, কিন্তু বাইরে বন্যা বেড়েই চলেছে। এই বন্যায় আমাদের ঘরটা টিকবে তো? এখন সবই তো উপরওয়ালার হাতে রে। এই ঘরটা যদি ভেঙে যায় তাহলে তো আমাদের শেষ আশ্রয়স্থলটাও হারাবো আমরা, তারপরে কোথায় যাব আমরা বল? সেদিন রাতে প্রচণ্ড বন্যা হয়, হারুদের ঘর বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। ও উপরওয়ালা, আমাদের যে সব শেষ হয়ে গেল। আমাদের শেষ ভরসা ছিল এই ঘরটি, সেটাও যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেল। এখন আমাদের কি হবে? আমাদের হয়তো উপরওয়ালা পছন্দই করেন না, যদি পছন্দ করতেন তাহলে আমাদের এত বিপদ দিতেন না। ভাগ্যিস বেলাটা পেয়েছিলাম, না হলে পানিতে কখন যে ভাসিয়ে নিয়ে যেত। তিতলি, আমরা জীবন বরণ নিয়ে বিপদে আছি, আর তুই ওখানে বসে পদ্মা ধরে বসে আছিস। দে, ফেলে দে বলছি ওগুলো। না বাবা, পদ্ম ফুল আমার খুব পছন্দ, এগুলো আমি রাখবো। দেখো কত সুন্দর পদ্ম ফুলগুলো। এখন ফেলে দে, বন্যা শেষ হলে তোকে আবার অনেকগুলো পদ্মা ফুল এনে দিব। এখন ওগুলো ফেলে দে বলছি, পরে খেলা করিস। না না বাবা, এগুলো আমি ফেলবো না, এগুলো আমি রেখে দিব। আর বন্যা শেষ হলে তুমি আমাকে আরো পদ্ম ফুল এনে দিবে। এত কথা বলছো, কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? দেখছি শুধু বেলাটা বাইছো আর বাইছো, আর কতক্ষণ এভাবে বাইবে বলো?
আমার ভাই গোবিন্দর ঘর তো অনেক উঁচুতে আর অনেক শক্তপোক্ত আছে। ওর ঘরে নিশ্চয়ই এই বন্যার পানিতে কিছুই হয়নি, তাই ওর কাছেই যাচ্ছি আশ্রয় চাইতে। তোমার যে ভাইয়ের বউ আশ্রয় দিবে তো? আমার মনে হয় না যে তোমার ভাইয়ের বউ আশ্রয় দিবে, যে হিংসা তাদের। এমন বিপদে আমাদের ফিরিয়ে দিতে পারবে না, ঠিকই আমাদের আশ্রয় দিবে। আগে তো যাই ওদের কাছে, তার আগেই এমন কথা বলো কেন তুমি গিন্নি? এ কি, ওরা এ সময় আমাদের বাড়িতে কেন? এ সময় এখানে এসেছো কেন? বন্যায় আমাদের ঘরটা ভেঙে গেছে, আমাদের থাকার মতো যে কোনো আর জায়গাই নেই। কোনো রকম একটা কলা গাছের ভেলায় বসে এখানে এসেছি। এখানে কেন আসতে হলো? আর কোনো জায়গা নেই নাকি? আহা গিন্নি, ওদের সাথে তুমি এমন ব্যবহার করছো কেন? ওরা তো বিপদে পড়ে এসেছে। আমরা সত্যিই খুব বিপদে পড়ে এসেছি। বিপদে না পড়লে তো আর আসতাম না। আমাদের থাকার কোনো জায়গা নেই। এই বন্যার কয়টা দিন আমাদের আশ্রয় দিলেই হবে। আমি কোনো লঙ্গরখানা দেইনি যে আসবে তাকেই থাকতে দিতে হবে। আমার এখানে কোনো জায়গা হবে না বাপু। আমার ভাইটা তো বিপদে পড়ে এসেছে, আর তুমি তাদের সাথে এমন ব্যবহার করছো কেন? আর তাদের তাড়িয়ে বা দিচ্ছ কেন তুমি? দেখো, বিপদ কিন্তু যে কারো হতে পারে গিন্নি। কারো সাথে এরকম ব্যবহার করা একদমই কিন্তু ঠিক নয়। আমাকে এত জ্ঞান দিতে এসো না। যা বলেছে সেটাই। আমি যাকে তাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারবো না। বাবা, মা, কাকিমা তো আমাদের অপমান করছে। এখানে না থাকাই ভালো। চলো, প্রয়োজনে আমরা এই কটা দিন ভেলায় থাকবো। ভেলায় থাকা যায় না মা। ভেলায় যদি থাকা যেত তাহলে কি আর এখানে আসতাম? যাই রে গোবিন্দ, যাই। খুব বড় বিপদে পড়ে এসেছিলাম, কিন্তু এভাবে যে তাড়িয়ে দিবি আমাদের, তা কখনো ভাবতেই পারিনি। কখনো জানলে আসতাম না রে তোদের কাছে। দেখ রে হারু, তোদের জন্য আমি কিছুই করতে পারলাম না। এই বিপদে তোদের কোনো সাহায্য করতে পারলাম না। তোরা আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি গিন্নির উপরে কোনো কথা বলতে পারি না। তার বাপের বাড়ি থেকে সব খরচ দেয়, আমি কেমনে তার উপরে কথা বলি? তাই কোনো কথাও বলতে পারি না গিন্নির উপরে। কি করব এখন? তোমার ভাই তো আশ্রয় দিল না। এভাবে ভেলায় তো আর রাত কাটানো যাবে না। কিছু একটা তো করতে হবে। এখন এই গ্রামে আমাদের সাহায্য করার মতো শুধু জমিদার বাবুই আছে। তিনি মানুষটা খারাপ না, তার কাছে যেতে পারি আমরা। জমিদার বাবুর মন খুবই ভালো, তাই করি। একবার জমিদার বাবুর কাছে গিয়ে দেখি যদি কোনো উপায় মিলে। কিরে, তোরা এই বন্যার মধ্যে কলা গাছের ভেলায় করে ঘুরছিস কেন রে? আপনার কাছে এসেছি জমিদার বাবু। আমাদের ঘর যে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, এখন থাকার মতো তো কোনো জায়গাও নেই আমাদের। আমি যে তোদের থাকার জায়গা দিব? আমার ঘরই তো পানিতে ডুবে গেছে। আমরাই তো আছি বেশ কষ্টে, তোদের আবার থাকতে দিব কিভাবে বল? তার থেকে তোরা একটা ঘর বানানোর চেষ্টা কর কোথাও। কি দিয়ে ঘর বানাবো বলেন? সব কিছুই যে বন্যার পানিতে ভেসে গেছে। ঘর বানানোর মতো তো কোনো কিছুই নেই আমাদের কাছে। আমার উত্তর পাশে তো কিছু বাঁশ রয়েছে রে, ওখান থেকে কিছু বাঁশ কেটে দেখ একটা ঘর বানাতে পারোস কিনা। আমি তোদের খাবারের জন্য শুকনো খাবার দিচ্ছি। তাহলে তো হয়েই গেল। খাবার হলে আর কি লাগে? ঘর আমরা ঠিক বানিয়ে নেব। তিতলি, তখন তো বললি জমিদার বাবুর কাছে
যে আমরা ঠিকই ঘর বানিয়ে নিব, কিন্তু ঘরটা যে কিভাবে বানাবো সেটাই তো জানি না রে। শোনো বাবা, আমার পছন্দের ফুলে ভাসমান দোতলা ঘর বানাবো, দেখবে কেমন সুন্দর হবে না? পদ্ম ফুল দিয়ে আবার বাড়ি হয় নাকি? কি বলিস এসব? পদ্ম ফুল দিয়ে তো ঘর বানানো যায় না রে তিতলি। এই যে দেখো, তুমি যে আমাকে পদ্ম ফুল দিয়েছিলে সেটা এখনো কেমন তাজা। এর মানে হলো পদ্ম গাছ পানির সংস্পর্শে থাকলে পচে যায় না। আচ্ছা, কিভাবে বানাতে চাস তা আমাকে একটু খুলে বল তো দেখি। প্রথমে আমরা কলা গাছের ভেলা বানাবো, তার উপরে জমিদারের দেওয়া বাইক দিয়ে মাচা তৈরি করব। তারপর পদ্ম গাছ দিয়ে বেড়া দিব, তবে পদ্ম গাছের শিকড় সহ রাখতে হবে যেন পচে না যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটাই চেষ্টা করি, দেখি বানাতে পারে কি না। তুমি ওর কথায় সায় দিচ্ছ? শুধু শুধু কষ্ট করে লাভ নেই, এই ঘরটি টিকবেই না। এই মুহূর্তে আমাদের হাতে তো কিছু করার নেই গিন্নি, তাই এখন তিতলির কথা মতো পদ্মা ফুলের বাসমান দোতলা ঘরটা বানিয়ে দেখি। যদি কিছু হয় তাহলে তো ভালো, না হলে আমাদের তো কপাল পুড়লো। এটাই করতে হবে এখন আমাদের। এ কি, তোরা এখানে কি করছিস? দেখে তো মনে হচ্ছে কিছু একটা বানাচ্ছিস। ঠাকুমা, আমরা পদ্ম ফুলের ভাসমান দোতলা ঘর বানাবো, সেই ঘর বানানোর জন্য কাজ করছি। আসলে বুড়িমা, বন্যায় আমাদের ঘরটা ভাসিয়ে নিয়ে গেছে, এখন কোথায় থাকবো, তাই একটা পদ্ম ফুলের ঘর বানাচ্ছি। কি বলছিস? পদ্ম ফুলের ঘর? পদ্ম ফুল দিয়ে ঘর হয়? আগে তো কখনো শুনিনি। আমার ঘরটাও ভেঙে গেছে, দেখি কোথাও আশ্রয় পাই কিনা। কোথাও আশ্রয় না পেলে আমাদের কাছে চলে আসবেন, আমরা আপনাকে আশ্রয় দিব, সমস্যা নেই। শুনে খুবই ভালো লাগলো। এই বন্যার মধ্যে কেউ আশ্রয় দিতে চায় না, আর তোরা আমাকে আশ্রয় দেওয়ার জন্য ডাকছিস। শুনেছি তোমার ভাই নাকি পদ্ম ফুল দিয়ে ঘর বানাবে। পাগল হলো নাকি? পদ্ম ফুল দিয়ে কি ঘর হয়? আমি কি জানি বলো? আমি কি জানি নাকি পদ্ম ফুল দিয়ে ঘর হয় নাকি অন্য কিছু হয়? তুমি জানোটা কি? তুমি তো কিছুই জানো না। কেন যে তোমার সাথে আমাকে বিয়ে দিল আমার বাবা মা, এখন আমাকে পস্তাতে হচ্ছে। এ কি বলছো গিন্নি? আমি আবার কি করলাম? সব তো তুমি একাই বলছো। পদ্ম ফুলের ঘর বানিয়েছে, এটা বানিয়েছে, ওটা বানিয়েছে, তা আমি কি করব বলো? এ কি করবে কিছুই জানে না। যাও গিয়ে তাদেরকে নিষেধ করে আসো, না হলে সবাই জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে কিছু? কি করছিস তোরা এখানে? পদ্ম ফুল দিয়ে কি ঘর হয় বেটা? শুধু শুধু কষ্ট করিস না তোরা। তোর কাছে গিয়েছিলাম আশ্রয় চাইতে আমরা, তখন তো আশ্রয় দিলি না। তো এখন আমরা কোথায় থাকবো? তার জন্য এখানে ঘর বানাচ্ছি, তাতে তোদের কি সমস্যা? এখানে বাধা দিতে এসেছিস? না না না, বাধা দিব না, তোরা বানাচ্ছ যখন বানা। বাহ, ঘরটা তো খুব সুন্দর বানিয়েছিস। দূর থেকে দেখলে মনে হয় যেন ফুল ফুটে আছে। সুন্দর হবে না কেন? পদ্ম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, যেমন দেখতে সুন্দর তেমনি মজবুত করেছি। আমি ভেবেছিলাম কেমন না কেমন হয়, কিন্তু না,
এখন দেখছি ভালোই বানিয়েছে, কোনো বৃষ্টিও ঘরের ভিতর আসতে পারে না। তা আপনি কোথা থেকে আসলেন? আমার ঘরটাও বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে। কোথায় থাকবো, আশ্রয় নেওয়ার জন্য জায়গা খুঁজছিলাম, কিন্তু কেউ জায়গা দিল না। ঠাকুমা, আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আমরা দিব আপনাকে আশ্রয় আমাদের পদ্ম ফুলের ভাসমান ঘরে। তাহলে তো ভালোই হয়, আমাকে আর আশ্রয় নেওয়ার জন্য জায়গা খুঁজতে হবে না। তবে তোমাদের ঘরটা কিন্তু আসলেই খুব সুন্দর হয়েছে। তিতলির বুদ্ধি মতো বানিয়েছি, ঘরটা না বানালে থাকার তো জায়গা ছিল না আমাদের। বৃষ্টির মধ্যে বাইরে বসে কথা বলছেন কেন? ভেতরে আসুন, বৃষ্টিতে ভিজতে হবে না। সেদিন রাতে প্রচণ্ড বন্যা হয়, সম্পূর্ণ গ্রাম পানির নিচে তলিয়ে যায়। দেখলে বাবা, রাতে এত বড় বন্যায়ও আমাদের পদ্ম ফুলের ভাসমান ঘরের কিছুই হয়নি। প্রথমে ভেবেছিলাম কেমন না কেমন হবে, এখন দেখছি ঘরটা ভালোই হয়েছে। রাতে এত বড় বন্যা হয়েছে, আমরা তেমন কিছু টেরই পেলাম না। বন্যায় যতই পানি বাড়বে আমাদের পদ্ম ফুলের ভাসমান ঘর ততই উপরে উঠতে থাকবে, কারণ আমরা ঘরের নিচে কলা গাছের ভেলা দিয়েছি। তাই তো ঘরটা পানির উপরে ভাসছে, না হলে কখনই তো পানির তলে তলিয়ে যেত। তোরা ভালোই কাজ করেছিস, না জানি রাতের বন্যায় আরো কত বাড়ি পানির নিচে তলিয়ে গেছে, আগের থেকে অনেক পানি বেড়ে গেছে। ভাগ্যিস ঘরটা বানিয়েছিলে, না হলে আমরা কোথায় থাকতাম? এই বন্যায় কোথাও আশ্রয় নেওয়ার জায়গা ছিল না আমাদের। এদিকে গোবিন্দর ঘর পানির নিচে তলিয়ে গেছে। গিন্নি, রাতের বন্যায় আমাদের ঘরটা যে পানিতে তলিয়ে গেল, এখন কি করব? থাকার মতো তো কোনো জায়গা নেই। বুঝতে পারছি না এখন কি করব। এত বন্যা হবে বুঝতেই পারিনি, বন্যায় সব হারিয়ে এখন ঘরের চালায় দাঁড়িয়ে আছি। গিন্নি, এই মুহূর্তে যাবার মতো একটা জায়গায় তো আছে আমাদের, হারুদের পদ্ম ফুলের বাড়ি। ওই ভাসমান বাড়িতে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই গ্রামে আর সব ঘর পানিতে তলিয়ে গেছে। তুমি বলতে চাইছো এখন আমরা হারুদের ওই পদ্ম ফুলের ভাসমান বাড়িতে গিয়ে আশ্রয় নেব? তোমার মনে নেই আমাদের কাছে আশ্রয় চাইতে এসেছিল, আমরা কেমন অপমান করে দিয়েছিলাম? তাতে কি হয়েছে? দেখো, হারু আমাদের ঠিকই এই বিপদের সময় সাহায্য করবে। আমি যাব না, তুমি গেলে যাও, আমি এখানেই থাকবো। ওদের কাছে ছোট হতে পারবো না আমি। তুমি গেলে আসো, না গেলে আমি গেলাম। এখানে থেকে মরার থেকে হারুদের কাছে আশ্রয় চাওয়া অনেক ভালো। ওই দেখো বাবা, কারা যেন ভাসতে ভাসতে এদিকেই আসছে, মনে হচ্ছে গোবিন্দ কাকা। হারু, তোদের সাথে আমরা অনেক অন্যায় করে ফেলেছি। গিন্নির কথা মতো আশ্রয় দেইনি তোদের। উপরওয়ালার বিচার দেখ, আজ আমরাই তোদের কাছে আশ্রয় চাইতে এসেছি। আমাদেরকে মাফ করে দিন, আমি অহংকারী হয়ে গিয়েছিলাম, তোমাদের সাথে অনেক অন্যায় করেছি, এবারের মতো মাফ করে দাও। বুঝলে তো, উপরওয়ালার বিচার ঠিকই আছে, 2 দিন আগে না হয় 2 দিন পরে, কখনো অহংকারী হতে নেই। আমি এখন ঠিকই বুঝতে পারছি অহংকারের বশবর্তী হয়ে অনেক অন্যায় করেছি আমি। এই তবা পড়ছি, আর কখনো এমন হবে না। একই মোরল বাবু যে, তা আপনি এখানে বাসতে বাসতে এসেছেন? আপনার ঘরও কি বন্যার পানিতে ডুবে গেছে নাকি?
হ্যাঁ রে হারু, আমার ঘরটাও পানিতে ডুবে গেছে, থাকার মতো জায়গাও নেই, তাই তোদের কাছে আশ্রয় নিতে আসলাম। আপনি আশ্রয় চাইতে এসেছেন আর আপনাকে আমরা আশ্রয় দিব না, সে কি হয়? আপনার জন্য আমাদের দরজা সারা জীবন খোলা থাকবে। আপনি আছেন বলেই তো আমরা আছি। তারপরে সবাইকে ঘরে তুলে নেয়। দেখতে দেখতে বন্যা থেমে যায়। তুমি কি খেয়াল করেছো আমাদের অসহায় দেখে হারু ঠিকই অপমানের বদলা অপমান করে দিয়েছে। গিন্নি, তুমি কি আর কখনো শোধরাবে না নাকি? অপমান কোথায় দেখলে বলো? আরও আমাদের আশ্রয় দিয়েছে, আমরা তো তাদের আশ্রয় দেইনি। চাইলেই তারা আমাদের আশ্রয় নাও দিতে পারতো, কিন্তু তারা তো দিয়েছে। সত্যি তো, এভাবে তো ভেবে দেখিনি। আসলে আমরা তাদের আশ্রয় না দিয়ে অন্যায় করেছি, কিন্তু তারা ঠিকই আমাদের আশ্রয় দিয়েছে। এই তো বুঝতে পেরেছো গিন্নি, আমাদের উচিত ওদের কাছে কৃতজ্ঞ থাকা, তা না করে তুমি ওদের দোষ খুঁজে বেড়াচ্ছ। বুঝলাম, তোমার মাথায় বুদ্ধি আছে। আগে ভাবতাম তুমি একটা ভাদাইম্মা, শুয়ে বসে খাওয়া ছাড়া আর কিচ্ছু বোঝো না। এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করে ঠকিনি।